নমস্কার বন্ধুরা, আমার নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করছি ভালো আছেন সবাই, যে যেখানে আছেন। আমরাও খুব ভালো আছি। শিলিগুড়ি শহরে রৌদ্র করজ্জ্বল একটা দিনে আমাদের বাড়ির সামনেটায় একটু এবড়ো খেবড়ো হয়েছিল। ওই যে মাঝখানে একবার খোঁড়া হয়েছিল না তার বসানোর জন্য, নিজেদের বাড়ি অনেকেই পরিষ্কার পরিচ্ছন্ন করে সামনেটা একদম দুলমুশ করে নিয়েছেন। আমাদের বাড়িতেই হয়নি, তা আজকে সেটা হলো। বিজয় কাকু কাজে এসেছেন, ফলে আমার শ্বশুরমশাই এখানে ঠায় দাঁড়িয়ে আছেন। বিজয় কাকু মানুষটা ভালো, একেবারে খোদ মালি যাকে বলে। কামলা মানে শুধু ওই বাগান পরিষ্কার করার জন্য বিজয় কাকুকে ডাকা হয় না। আমাদের আজকে একটা নতুন কিছু লাগানো হবে, সেই জন্য মাটি রেডি করতে হবে, সেই জন্য বিজয় কাকু এসেছেন। ভদ্রলোকের এমনিতে সমস্যা নেই, আমার শ্বশুরমশাইয়ের সাথে বড্ড ঝগড়া লেগে যায়, এই জন্যই আমরা ওনাকে একটু অ্যাভয়েড করি। তো যাই হোক, আজকেও সেটার ব্যতিক্রম হয়নি। কিন্তু আমার শ্বশুরমশাইও বোঝেন যে লোকটা বেসিক্যালি মালি, কোন গাছে কি লাগবে সেটা বিলক্ষণ ভালো বোঝেন। আজকে খুব সুন্দরভাবে বাগানটা তো পরিষ্কার করে দিলেনই, সাথে মাটিটাকে রেডি করে দিলেন আবার, যাতে নতুন করে কোনো কিছু গাঁথা যায়। আজকে শিলিগুড়ির আকাশ একেবারে শরতের আকাশ। অনেকদিন বাদে এরকম একটা ঝলমল রৌদ্র করজ্জ্বল দিন, আমাদেরও প্রত্যেকেরই মন ভালো লাগছে। বিজয় কাকু সাধারণত যখন আসেন খুব ভোরবেলায় আসেন। আজকে অবশ্যই একটু বেলায় এসেছেন, কারণ আমার শ্বশুরমশাইয়ের এখন ঘুমের ওষুধটা বদলে যাওয়াতে উনি আগে 4টে সাড়ে 4টের সময় উঠে বসে থাকতেন, কিন্তু এখন আর সেটা করতে পারেন না। যার ফলে বিজয় কাকু ঢুকেছে আজকে মোটামুটি 8টা নাগাদ। তো তখন থেকেই এক নাগারে কাজ করে গেছেন। অনেক কাজ ছিল আজ আমাদের বাড়ি। আজকে বৃহস্পতিবার এবং আজকে আমাদের বাড়িতে সমস্ত বিছানার চাদর এই সমস্তগুলো বদলাবার দিন। কিন্তু আমাদের আজকে আমরা ঠিক করেছি সমস্ত ফ্যানগুলো মুছে ফেলা হবে, উপরে নিচে মিলিয়ে। প্রথমে আমি এই নিয়মটা শুরু করেছিলাম বিছানা চাদর বদলানো শুধু দোতলায়, তারপর এখন আলপনাদিকেও বলে দিয়েছি তাই একতলাতেও করতে হবে। এবং ফ্যান মোছার যে ব্যাপারটা সেইটাও কিন্তু উপর নিচে মিলিয়েই আসতে হবে। যতক্ষণ পর্যন্ত ফ্যানটা মোছা হচ্ছে ততক্ষণ বিছানার চাদর বদলানো যাবে না, এবং উপর নিচে মিলিয়ে আমাদের মোটামুটি 12টা ফ্যান, সুতরাং মুছতে অনেকক্ষণ সময় লাগবে। তা দেখি এখন সে আসুক। আপাতত ওকে আমি বলবো উপরেরটা একটা একটা করে ঘর করে দিতে, এবং একটা একটা করে ঘর আমি শুধু করলে হবে না, ঝাঁটও দিতে হবে। আজকে একটু সময় লাগবে সবকিছু মিলিয়ে মিশিয়ে। তো এই যে নিয়মটা করেছি, এই নিয়মটাতে সুবিধা হচ্ছে অনেক। সেটা হচ্ছে, এক তো পরিষ্কার পরিচ্ছন্ন থাকা যাচ্ছে, 2 নম্বর কথা ঘরের লুকটা প্রত্যেক সপ্তাহে বদলে যাচ্ছে। বিছানার চাদর বদলে ফেললে অনেকটাই বদলে যায়। এবং যেটা হচ্ছে যে বিছানার চাদরগুলো ব্যবহার হচ্ছে এতদিন ধরে, একটা ধরুন চাদর পাতা থাকছে, সেটা থাকছে তো থাকছে, সেরকম না করে সপ্তাহে সপ্তাহে বদলে ফেললে জিনিসগুলো ব্যবহার হচ্ছে। আর অনেকেই বলছেন দেখছি যে জামার কি রং, কি কোন দিন পরতে হবে। দেখুন, এটাকে না সবসময় যে ওই আধ্যাত্মিকতার জায়গায় ধরতে হবে এমন কোনো কথা নেই। কিন্তু হ্যাঁ, আমার একটা সুবিধা হয়েছে যে এটাতেও আমার একটা নিয়মানুবর্তিতা এসেছে। আমি এই দিনে এই পোশাকটা পরবো, যার ফলে হচ্ছে কি আমার সমস্ত পোশাক ঘুরিয়ে ফিরিয়ে কোনো না কোনো দিন ঠিক পরা হয়ে যাচ্ছে। তা নইলে আপনারা আগের ব্লগগুলো দেখবেন, আমি যে 3টে ম্যাক্সি পরছি বা 4টে পরছি, সেগুলোই ছাড়ছি, সেগুলো কাঁচা হচ্ছে, শুকনো হচ্ছে, আবার সেগুলো পরছি, ঘুরিয়ে ফিরিয়ে ওই 4টে থেকে 5টার মধ্যেই আমার কিন্তু ওটা আমার একটা মাইন্ডসেট তৈরি হয়েছিল যে আমার শুধু ঘরের পোশাকের কথা যদি বলি, আমার 2 জায়গায় ঘরের পোশাক থাকে, কিন্তু আমি নিচ্ছি যেহেতু একটা অদ্ভুত একটা কি বলবো মাইন্ডসেট আছে, আমি কেবলমাত্র ওই ওয়ার্ড্রপটা খুলছি, ওখান থেকে যেটা পাচ্ছি হাতের মধ্যে নিচ্ছি সেটাই পড়ছি। এই দিকে যে আমার আবার কতগুলো ম্যাক্সি রাখা রয়েছে সেগুলোর দিকে আমার হাতই যেত না। কিন্তু এখন যেটা হয়েছে যে আমার ঘুরিয়ে ফিরিয়ে সমস্ত কিছুই পরা হয়। আর বাইরের পোশাকের ক্ষেত্রেও সেটাই পরছি, তো যেটা একটা পরছি, 2টো পরছি, 3টে পরছি, ওইগুলোই। কিন্তু এখন যেটা হয়েছে যে তলা থেকেও টেনে টেনে, ধরুন সোমবার দিন সাদা পরতে হবে, সাদা কি আছে দেখি একটু খুলি, হ্যাঁ, ঘুরিয়ে ফিরিয়ে সেগুলো হচ্ছে। বাইরে বেরোনো যদিও আমার কম হয়, কিন্তু তবুও যদি বেরোতে হয় আমি ওই দিন ওই পোশাকটাই পরবো, ওই রঙের পোশাক পরবো। এই করলে কি হচ্ছে, এই জিনিসগুলো হচ্ছে। হ্যাঁ, ইতিবাচক যদি বলেন তাহলে অবশ্যই এটা কিন্তু একটা ইতিবাচক দিক বটে। আর কোনো কিছুই যদি আপনি নিয়মানুবর্তিতার মধ্যে ফেলে নেন, আপনি যদি ডিসিপ্লিন হন, তাহলে একটা সময় পর গিয়ে কিছু না কিছু উপকারিতা আপনার হবেই। এখন আমাদের হিন্দু ধর্মে কিছু কিছু কথা বলা রয়েছে, সেগুলো আমি জানতে পেরেছি, সেই জন্য আমি এই ব্যাপারটাকে, আমি নিজেকে ডিসিপ্লিন করার জন্য ব্যাপারটাকে আমি এই ধাঁচায় ফেলে দিয়েছি। সেটা আপনারা নাও করতে পারেন, ইচ্ছা করলে আপনারা নিজেদের মতো করে নিজেরা, যে সোমবার আমি এই রং, মঙ্গলবার আমি এই রং, বুধবার আমি, দেখবেন যাতে করে রংগুলো মোটের ওপর কাভার করে। এটাতে যেটা হচ্ছে, সাপও মরছে, লাঠিও ভাঙছে, মোটের ওপর সব রঙই ঘুরিয়ে ফিরিয়ে যা যা হয়ে থাকে সবই আছে এই 7টা দিনের মধ্যে। শুক্রবার দিনটা আমি মানি না, যেটাকে বলে, যেটা ওই লিস্টে আছে। শনিবার দিনটাও আমি মানি না। এই 2টো দিন আমি ঘুরিয়ে ফিরিয়ে আমার যে
ওই রঙের বাইরে যে পোশাকগুলো সেইগুলো পরে থাকি, সত্যি কথা। তার মানে আমি যে একবার 100% মেনে চলছি তা না, তবে মেনে চললে মন্দ কিছু হয় না, এই আর কি। কারণ কি হয়েছে, যেমন চকলেট রঙের একটা ম্যাক্সি আছে, বেশ কয়েকটা আছে, তারপর নীল আছে, আরো অনেকগুলো আছে। হ্যাঁ, সেগুলোই শুক্রবার শনিবার করে ঘুরিয়ে ঘুরিয়ে পড়ছি। আর আমার সারাদিনে তো তিনটে চারটে করে ছাড়তে হয়, কাজেই হয়ে যায় আর কি, ব্যাপারটা এইটাই। তো যাই হোক, ঠিক আছে। এখন আপাতত আজকে সব বিছানার চাদর টাদর সমস্ত বদলানো হবে, সেগুলো সব কাঁচাও হবে, কিন্তু মেলা হবে কালকে সকালবেলা। এইটাও একটা রুটিন। সমস্ত যুদ্ধের জিনিসপত্র নিয়ে হাজির হয়েছে। মিনামাসি, দাঁড়াও দাঁড়াও। নিচের ফ্যানগুলো সমস্ত মামুন পরিষ্কার করেছে, কিন্তু মামুন আজকে অসুস্থ, মাথা ঘুরছে, যার ফলে ওপরের গুলো আলপনা দিয়ে উঠে গেল। তা আলপনাদির মাঝখানে একবার পা ভেঙে গিয়েছিল, যার ফলে আলপনাদিকে না এই ওঠার ব্যাপারটাই আমার বড্ড বেশি ভয় করে। কিন্তু আজকে মামুন পারবে না, তাই জন্য আলপনা দিয়ে উঠে গেল। তো যাই হোক, ঠিক আছে, এখন দুজন মিলে ওরা করবে। আমি উঠতে প্রচন্ড ভয় পাই। আমার এর আগে একবার উঠে আমি উল্টে পড়েছিলাম, খুব চোট পেয়েছিলাম, তারপর থেকে আর করি না। আর আমি একটু তাগাদা দিয়েছি আজকে ওদেরকে যে আমি পুজো করব, তাড়াতাড়ি তোমরা তাড়াতাড়ি করে নিচটা সেরে এসো। তা নিচটা 2টো ফ্যান করেছে, 2টো ফ্যান করে যেহেতু আমি খুব তাগাদা দিচ্ছিলাম, সেই জন্য বিছানা চাদরগুলো সমস্ত নিচে 3টে বিছানা চাদর বদলে নিয়ে মামুন ঘরটুকু ঝাঁট দিয়ে তারপরে ওপরে গেছে। এখনো নিচটা মোছা হয়নি। আর বিজয় কাকু নিজের মনে কাজ করেই যাচ্ছে। আমি নিচে এসেছি আমার শ্বশুরমশার যদি কোনো কিছু দরকার লাগে সেই জন্য। তো যাই হোক, তারপর সব মিটে গেছে, ওপর নিচে কাজ মিলিয়ে তারপর বিছানার সমস্ত চাদর সব বদলে ফেলে আমি কাচতেও দিয়ে দিয়েছি। তো আজকে আমার বিছানার চাদরটাও বদলানো হলো, যেটা নতুন এনেছি। আমার খুব পছন্দ হয়েছে এই ব্যাপারটা। তবে বন্ধুরা, গোলাপি চাদরটা বেশি সুন্দর ছিল, এটা একেবারে অনস্বীকার্য। তবে এইটাও মন্দ নয়। আজকে বৃহস্পতিবার দিন, হলুদ রঙের চাদর পাততে পেরে খুব খুশি। আজকে বৃহস্পতিবার, আজকে হলুদ বা গেরুয়া পরবার দিন। একটু আগে পর্যন্ত আকাশের এই দিকটাতে এত মানে কালো হয়ে মেঘ, মানে ঝোড়ো হাওয়া, মনে হচ্ছিল যে বাবা এক্ষুনি বোধহয় আকাশ ভেঙে বৃষ্টি নামবে। আজকে আমাদের এখানে একটু মাটি ফেলা হলো, তো এই যে এই জায়গাটাতে ইনি কিন্তু আমাদের বাড়িতে আসেননি, উনি ফোন দেখছেন আর কি বাড়ির সামনে। যাই হোক, বলছি যে ওই জায়গাটা মাটি ফেলা হলো, তখনই মনে হচ্ছিল যে আজকেই ফেলা হলো, আজকেই ধুয়ে চলে যাবে মাটিগুলো। তো যাই হোক, তারপরে আর বৃষ্টি আসেনি। এখন যে দ্বিতীয় রাউন্ডের কাঁচাটা চলছে, এই যে ভেতরে এটা নিচের সমস্ত, আচ্ছা বাবা নিচের সমস্ত, আর উপরের গুলো কাঁচা অনেকক্ষণ হয়ে গেছে। এগুলো 1 ঘন্টার উপরই লাগে আর কি কাচতে, 5 মিনিট বাকি আছে। আর আকাশ খুব একটা যে ভালো তা না, তবে এই মুহূর্তে ওই মেঘলা ব্যাপারটা নেই, আর বৃষ্টিও তেমন হয়নি। আমি আজকে কোনো কিছু মেলবো না, সমস্ত কিছুই হচ্ছে আগামীকালকে সকালবেলা মেলে দেবো। একদম পুরো ছাদ সামিয়ানা টাঙানো হয়ে যাবে, তাহলে দিব্য হয়ে যাবে। 1 সপ্তাহ আগে আজকের দিনেই আমরা ধুমকেতু দেখতে গেছিলাম, দেখতে দেখতে দেখুন কিভাবে সপ্তাহ কেটে যায়। আর আমি দিনহাটায় যাচ্ছি রবিবার দিনে সকালবেলা উত্তরবঙ্গে। মা খুবই খুশি, মা প্ল্যান করে ফেলেছে যে আমি তো জন্মদিনের জন্য যাচ্ছি, কিন্তু মায়ের জন্মদিনের মা প্ল্যান একটা নিজের মতো করেছে যে আমার সঙ্গে অনেক শপিং করবে, মানে একে ওকে তাকে দেবার জন্য যে অনেক কিছুই লাগে তো দিনহাটাতে। তা যাদের যাদের যা যা দিতে হবে সেই ওই দিনটাতেই মা গিয়ে আমার সাথে শপিংটা করে নেবে। মা তুলনামূলকভাবে শরীর ভালো আছে আগের থেকে, তবে প্রচন্ড দুর্বলতা। আর এখন যা বুঝতে পারছি যে আমি তো রবিবার দিন গোটাটাই থাকছি। শিলিগুড়িতে রবিবার দিনে বাজার বন্ধ থাকলেও দিনহাটাতে শনিবার থাকে, তো কাজেই অসুবিধা হবে না। আমি বলেছি যে মা তোমার তো শনিবার দিনটাও দিন আছে, চলো শনিবার দিনে আমরা, কারণ একদিনে হবে না, যত প্ল্যান মানে যা জিনিসপত্র কেনাকাটার ব্যাপার চলছে, আর মা তো একবারের জায়গায় 2বার বেরোতে পারেন না আজকাল। তা আমি মাকে বলেছি চলো ওই দিনও বেরোবো, অর্থাৎ রবিবার দিনও বেরোবো বা সোমবার দিনও বেরোবো, মঙ্গলবার তো আমি চলেই আসছি। তা দেখি কি হয়। তবে মা খুব খুশি, এবং ছেলে মেয়েদের যে কি পরিমাণ বলে না কিন্তু যে তোরা আয় বা সেরকম কিছু, বা তোদের আমাদের দরকার, কিন্তু এই যে একটা প্ল্যান হচ্ছে বা কি, সেগুলোতে মা যে এত খুশি হয়েছেন এবং এত রকম নিজেই প্ল্যান প্রোগ্রাম করে ফেলেছেন, যেটাতে বোঝা যাচ্ছে যে দরকার অবশ্যই ছেলে মেয়েদের তো একটা বয়স পর দরকার হয়। কিন্তু এই যে কন্যা সন্তান এই যে একটা নিজেকে কিছুতে এখান থেকে মুক্ত করতে চান না, সেটার জন্যই খারাপ লাগে। তো যাই হোক, ঠিক আছে, এখন একটু ছাদে যাবো। বোধিসত্ত্ববাবু এই জাস্ট একটু আগে ঢুকলেন, তা আমি এখন একটু ছাদে যাবো, জামা কাপড়গুলো সমস্ত কিছু নিয়ে আসবো। দেখতে দেখতে 5:15 বেশিই বাজে। বিজয় কাকু একটু আগে কাজ ছেড়ে বাড়িতে গেল। তো যাই হোক, ঠিক আছে, আজকে আমাদের বাগানের পেছনে অনেক কাজ হয়েছে,
সন্ধে বাতিটাতে সব দেওয়া হয়ে গেছে। এবং একটা জিনিস, আমি যেহেতু টুপুরের ঘরের কমফোর্টার, তারপর সবকিছু ম্যাচিং ম্যাচিং, বিছানা চাদর, মাথার বালিশ এবার, বিছানার কি বলে পাশ বালিশ এবার, সবকিছুতে একরকম। আমার না একটা মানে উপলব্ধি হঠাৎ করে তৈরি হচ্ছে যে একদম সব একরকম না, ভালো লাগছে না। আর কিছু হোক না হোক, কমফোর্টারটা যদি একটু মিক্সার ম্যাচ হয় তাহলে ভালো লাগছে। তো যা অল্প অর্থদণ্ডের মধ্যে দিয়ে আমার এই উপলব্ধিতে আসা গেল, সেটার জন্য নিজেকেই অভিনন্দন জানাই। একটু বেশি মানে যেটা হয়ে যেত তাহলে, যে হয়তো বা এইরকম বিছানার চাদর বা আমার যেরকম বিছানার চাদর আছে সেই রকম কোনো কমফোর্টার দেখলে লাভ দিয়ে উঠে কিনে ফেলতাম, সেটা আর করবো না এখন। এরপর থেকে যদি কিনি তাহলে এমন কিছু কিনবো যেটা সবগুলোর সাথে খুব সুন্দরভাবে ম্যাচ করে যাবে। হয় সাদা বলুন বা এরকম কিছু একটা, যেমন এইটা যেমন সবকিছুর সাথে খুব সুন্দরভাবে চলে যায়। হ্যাঁ, মানে এইরকমই একটা কিছু কিনবো। মানে একদম পুরো বিছানা একরকম হয়ে যাওয়াটা একদমই ঠিকঠাক লাগছে না আর কি। মেয়ে আমার ওই ঘরে পড়তে গেল, তা ওর আসলে এই পুরোপুরি হুবহু এক ভাল লাগছে না, সেই জন্য ওই ঘরের থেকে এইখানটা দিয়ে গেল। এবার ওই নীলটা নিয়ে ওই ঘরে পড়তে চলে গেল। আমি তো একটা রুটিন বেঁধে দিয়েছি নিজের একটা, যে আমি যেন তার টোটানো 10টা থেকে 10:15টার মধ্যে আমি সব কাজ গুটিয়ে শুতে চলে যাবো। তারপর শুয়ে ঘুম আসে না, কারণ সাইকেলটাকে মানে স্লিপিং সাইকেলকে চেঞ্জ করাটা বেশ কঠিন কাজ। তো চেষ্টা তো একদিন করতে হবে, তারপর ধীরে ধীরে আস্তে হয়ে যাবে। কিন্তু যেদিন ভদ্রলোক ধরুন 3-4 দিন বাদে বাদে বাড়ি আসে, যদি যখন এটা হয়, তখন এত লোকজন দেখা করতে আসে যে হয়তোবা উনি যেদিনকে বাড়িতে এতদিন পর এলেন সে রুটিনটা ঠিক রাখা সম্ভব হবে না, সেটা আমি জানতাম। তা আজকে আমি ঢোকার সাথে সাথে বলেছি যে সন্ধ্যে 6টার সময় আমি শাঁখে ফু দেবো, তখন তোমার ভিডিও করা বা অন্য কিছু করলে কিন্তু চলবে না। ভিডিওর মাঝখানে, মানে এখানে বসে বসে ভিডিও, তো তার মাঝখানে আমি শাঁখে ফু দেবো। আর জানতাম ঢোকা নেন আবার সেই পুরোনো ডিনারের রুটিনকে ফেরত আনতে হবে। তা সেটা দেখছি আজকে লোকজন এসেছে, কিন্তু উনি ঠিক টাইমেই চলে এসেছেন এবং এসে উনি খেয়ে নিয়েছেন। এখন বাজে 8:30, এবং তা খাওয়া যে শুরু হয়ে গেছে তাই না। দেখুন এই যে আমার সমস্ত কিছু মোটানো শেষ, শুধু ভাতের যে জায়গাটা আছে সেটাকে মাজতে একটু সময় লাগবে, কারণ ওটা একটু শুকিয়ে শুকিয়ে থাকে, তো খালি ভিজিয়ে রাখতে হয়। তো যাই হোক, আর টুকুরের খাবারটা, টুকুর আজকে খাবে হচ্ছে রোল, ঘর বানানো রোল আটা দিয়ে, সেটা নিচে আলপনা দিয়ে বানিয়ে দিচ্ছে। ও টুকুরের খাওয়াটা হয়নি, ও খাওয়া হয়ে গেলে পরে ওর বাসনটা সুন্দর মেজে নেবে। তো যাই হোক, টুকুরের খাওয়া হয়ে গেলে পরে তারপরে আমি ওই জিনিসপত্র ভেজানো, কারণ আমার সিঙ্কটা তো সবার শেষে মাজতে হয়, তো এটাও আমার এখন নতুন একটা রুটিনই বলতে পারে। সিঙ্ককে আমি এখন লবণ দিয়ে মাজছি, নতুন রুটিন নয় অ্যাকচুয়ালি, কিন্তু যাই হোক দেখাচ্ছি আপনাদেরকে যে আমি সিঙ্ক কিন্তু সবার শেষে নুন দিয়ে মেজে তারপরে রাখছি। তো এখন মোটামুটি মেজে মেজে যতটুকু করার করেছি এগুলোকে যথাস্থানে রাখবো, তারপর হাতের জায়গাটা মাজবো, এই জায়গাগুলো সব সাফ করবো, শুধু সিঙ্কটাই মাজাটা বাকি থাকছে, তারপরে ওই ভেজানো টেজানোর কাজগুলো করবো। বোধিসত্ত্ববাবুর রক্তে শর্করার ভাগ একদম স্বাভাবিক হয়ে গেছে। তো এমনি ভদ্রলোক প্রচন্ড কনসিয়াস, কিন্তু ওনার এই ডিনার টাইমটায় মাঝখানে একটু গন্ডগোল হয়ে যাচ্ছিল। আবার সেটাকে শক্ত হাতে যেমন ধরেছি, তেমন নিজেকেও একটু শক্ত হাতে ধরেছি। বন্ধুরা, মানে এই মুহূর্তে আমি শুধু কাজগুলো করছি আর ভাবছি, এখন ঘড়ির কাঁটা যটা বাজে, কিছুদিন আগে পর্যন্ত এই সময় বেরিয়ে আমি এটা ওটা সেটা কিনতে যেতাম হাতে করে, এবং সন্ধে রাত্রি মনে হতো আমাদের বাড়িটুকু সামান্য একটু পেরোলে বা না পেরোলেও প্রচুর লোকে যাতায়াত করছেন, বহু বহু মানুষজন, মানে দেখে মনেই হতো না যে এখন 8:30 বাজে বা মানে সেরকম একটা কিছু সময়। অথচ এখন মোটামুটি ডিনার কমপ্লিট করে আমি রান্নাঘর গুটিয়ে কতক্ষণে বিছানায় যাব সেটার অপেক্ষায় আছি। আসলে সবকিছুরই একটা সময় থাকে, সময়ের আগে আপনি মানুষকে যতই বোঝান সে বুঝবে না, আবার যখন তার সময় হবে খুব অল্প বয়সেও সে হয়তো বা বুঝে যেতে পারে। আসলে কথাটা বোঝে অনেকেই, কিন্তু আত্মস্থ করার ব্যাপারটা আসে অনেক দেরিতে অনেকের ক্ষেত্রে। হয়তো বা আমিও সেরকমই একজন কেউ, না হলে আমি অক্ষয় কুমারের ওই ভিডিওটা দেখেছি আজ প্রায় 7-8 বছর আগে, যেখানে তিনি বলেছেন যে তিনি খুব দ্রুত খেয়ে নেন এবং খুব ভোরবেলায় ওঠেন। আমি তো ব্লগিং করছি আজ 5 বছর হলো, আমি জানি যে এটা করা উচিত, আমি আমার ব্লগেতে বলেওছি সেটা, কিন্তু নিজের বাস্তবে সেটাকে পালন করবার চেষ্টা করতে গিয়েও অনেক সময়ই গন্ডগোল হয়ে গেছে। আমি এরকমও হয়েছে, আমি জিমে বেরিয়েছি 9টার সময়, 10টা পর্যন্ত জিম খোলা, জিম বন্ধ হয়েছে, শেষ ক্যান্ডিডেট আমি বেরিয়েছি, এরকমও হয়েছে। তো সেই আমি এখন এই ব্যাপারটায় সচেতন হয়েছি, মন থেকেই হয়েছি বন্ধুরা। এই যে আলপনা দিয়ে এখন বেরোলো, আলপনা দিয়ে টুপুরকে করে দিয়ে বেরিয়েছে, টুপুরের এখনো খাওয়া হয়নি, এখন বাজে 9:10। তো আমার মোটের ওপর কাজ হয়ে গেছে, এবারে গাছগুলোতে জল দেব। গাছগুলোতে জল দেওয়ার পর তারপর টুপুরকে বলেছি তুমি খেয়ে তোমার বাসনটুকু মেজে রেখে দেবে। তো
তো ওইটুকু কাজ আমার বাকি আছে রান্নাঘরেতে, সেটা ওই জিনিসপত্রগুলো ভেজাবো, কাঠবাদাম, কিশমিশ, তারপরে আমি এবং বুম্বাদা কালকে খাবো হচ্ছে জোয়ান ভেজানো জল, সেগুলো সমস্ত কিছু করব। ওগুলো করতে আমার খুব একটা বেশি সময় লাগবে না, মূলত তো সময় লাগে বাসন কোসন মাজতেই, তো সেটাই তো আমার হয়ে গেছে। আর যেটা একটা দুটো আছে সেটা তো আমার মেয়ে নিজেরটা নিজেই মেজে নেবে। তো যাই হোক, গাছগুলোর অবস্থা বেশ খারাপ, এখন প্রত্যেক দিন জল দিতেই হচ্ছে। আজকে তো সকালটা দেখেছিলেন কিরকম রোদ্দুর ছিল, ইনফ্যাক্ট দুপুরটাও, ওই দুপুরের শেষ ভাগ থেকে হঠাৎ করে আকাশে প্রচন্ড মেঘ আসে, কিন্তু বৃষ্টি কিন্তু সে অর্থে হয়নি। তবে গরমটাও যে মারাত্মক ছিল এমনটা নয়। তো যাই হোক, চলে এলাম, এসে পরে মনে হলো আরে আমি এটাকে এখন ঠিক করে দেওয়া হয়নি, স্ট্যান্ডটাকে না একটু গুটিয়ে ওপর দিকে রেখে দিয়েছি, সেটাকে ঠিক করে না দিলে জিনিসপত্রগুলো শুকোবে না। আমি এখন ছাদে রাত্রেবেলায় কোনো কিচ্ছু রাখতে চাই না, আমার শ্বশুরমশাইয়ের গুলো বাদ দিয়ে শ্বশুরমশাই ছাদেই রাখতে বলেন, সেই জন্যই আমি ওর কথার অন্যথা করি না। কিন্তু আমাদের দোতলায় যা যা জিনিসপত্র টুপুর আমার বোম্বাদার আমি কিন্তু নিয়েই আসি। তো এখন যে টুপুর খেয়ে রেখে দিয়েছে উল্টো করে, আলপনাদি দিয়ে চলে গেছিল ঢাকা দিয়ে, তারপর টুপুরের মতো খেয়ে নিয়েছে। এই মুহূর্তে যখন আপনাদের সাথে ভিডিওটা দেখাচ্ছি তখন বাজে ওই 9:40-40 মতো এই সময়টায়। তো আমি 10টার মধ্যে শেষ করব কাজ, সেটা আমার একটা উদ্দেশ্য। এইটা কয়েকদিন আগে এসেছে মিশোতে, ব্যবহার করছি আজকে আমি, কারণ ওই মেজে টেজে একদম সুন্দরভাবে রেখে দিয়েছিলাম। এই জিনিসটা কারোর হাতেই দেওয়া যাবে না, এটাকে আমি মাজতে হবে, আমাকেই মাজতে হবে। মানে আমি অন্যান্য অনেক কিছুই মাজি, কিন্তু এটা আমাকে মাজতেই হবে, কারণ মিনামাসির হাত থেকে জিনিস পড়ে যায়, মিনামাসির হাতে কেন জানি না একটু জিনিস ভেঙে যায়। তো সকালবেলায় উঠে এটাকে ব্যবহার করে আমাকে ধুয়ে একদম সাফ করে তারপরে ওই তোয়ালে দিয়ে ঢেকে রাখতে হবে। তো যাই হোক, এটা কিনেছি এই জন্যই যে ওই 2টো কাপে এবং 2টো বাটিতে করে টুপুরের, আমার, বোম্বাদার এই জিনিসপত্রগুলোকে রাখার থেকে আমার এইরকম একটা ট্রের মধ্যে 4টে কন্টেনার দিয়ে দেওয়া, মানে চিনেমাটির এগুলো, এটাতে করে দিলে যেটা দেখতে খুব সুন্দর লাগছে আর তাছাড়া ব্যবহার করার ক্ষেত্রেও সুবিধাজনক হচ্ছে। তো যাই হোক, ঠিক আছে, এখন আপাতত সিঙ্কটাকে আমি মাজছি, যেটা আমার দিনের শেষ কাজ। বন্ধুরা, আমি আগেও ব্লগে বলেছি, করজোরে আজকে অনুরোধ করছি, রাত্রেবেলায় যদি বাসনপত্র থাকে তাহলে যে কাঁচা এঁঠো সেটাকে একটু ধুয়ে সেগুলো একটুখানি সুন্দরভাবে অর্গানাইজ করে রাখবেন। সকালে অনেকেরই আসে কাজে দিদিরা মেজে দিতে, আমার সেটা থাকে না, আমার একটা চামচও থাকে না বাড়িতে এঁঠো, তো সেটা আমি মেজেই রাখি। এবং সবার শেষে কিন্তু যদি আপনাদের ওই এঁঠো জিনিসপত্র কাঁচা এঁঠো তুলে আপনারা রেখে দেন, তারপর সবার শেষে রাত্রেবেলায় প্লিজ সিঙ্কটা মেজে রাখবেন এবং লবণ দিয়ে মাজবেন, এটা আমি বিশেষভাবে আপনাদের অনুরোধ করছি। তো যাই হোক, অ্যাকোয়াগার্ড চালিয়ে দিয়েছিলাম, সেটা হয়ে গেল। এবার লাইটটা বন্ধ করে নিয়ে কটা কথা বলে বরং ব্লগটাকে শেষ করি। আমরা গুটিয়ে ফেলেছি, বোধিসত্ত্ববাবু ঘরে চলে গেছে। তারপরে আজকে আমার নতুন চাদরের মধ্যে একটা মশা মেরেছে, মেরে আমার নতুন চাদরে দাগ লাগিয়ে দিয়েছে। 3 দিন পর বাড়িতে এসে লোকের সাথে আমার ঝগড়া হয়েছে। তো যাই হোক, ঠিক আছে, ও ঝগড়া মিটে যাবে, এক্ষুনি গেলেই ঠিক হয়ে যাবে। তিনি এত জামা কাপড়ই 3-4 দিনে ব্যবহার করেছেন, সেগুলো সব নিয়ে এসছেন, ওগুলো আর মেশিনে কাচতে পারছি না সত্যি কথা, কারণ মেশিন আজকে সারাদিনে 3 বার চলেছে না, আর এত চালানো যাবে না, সেই জন্য ওগুলো মামুনের জন্যই রেখে দিলাম। আর কালকে সকালে উঠে কাজ আছে, দিনহাটায় যাবো, ভেতরে ভেতরে একটু এক্সাইটেড লাগছে, এই তো মার কাছে যাব যতই হোক। তো ঠিক আছে বন্ধুরা, আজকের দিনের জন্য বিদায় নিচ্ছি। আগের দিন আমি রাত্রেবেলায় শুয়ে আমার ঘুম আসেনি, তারপরে আবার উঠে ফেসবুক দেখতে গিয়ে আমার ঘুমে 12টা বেজে গেছে, সেই আমার ঘুমোতে মতো 1টাই বেজে গেছে কালকে। ঘুম, এই যে সাইকেলটাকে চেঞ্জ করাটা খুব কঠিন, কিন্তু চেষ্টা করতে হবে, কালকে এটা খুব ভুল হয়ে গেছে আমার। তো যাই হোক, ঠিক আছে, আজকে সেটা করবো না। এই যে ফোনটা এখন বন্ধ করবো, ফোনটা বন্ধ করে আগে আমি এডিটটা করে নেবো, এডিটিং করে নিলে পরে মাথায় একটা মস্ত বড় হেডেক চলে যায়, ব্যাস, তারপরে একদম নিশ্চিন্ত মনে ঘুমিয়ে পড়বো। ঠিক আছে বন্ধুরা, দেখা হচ্ছে কালকে একটা নতুন ব্লগে। যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন, পাশে নোটিফিকেশন বেলটাকে অন করবেন যাতে ভিডিও দিলেই নোটিফিকেশন চলে যায় আপনাদের কাছে। দেখা হচ্ছে আগামীকাল।